মন খারাপ কেন, কি হয়েছে? আর কি বলবো বলো না, সবই তো জানো। আমার ভিডিও দেখো তুমি? হ্যাঁ। রিফাকে তো তাহলে চেনো? আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে জানো আজকে। সত্যি বয়ফ্রেন্ড নেই? না নেই। তাহলে ভালো হয়েছে, চলো আমার সাথে বয়ফ্রেন্ড করলো আমার সাথে। তো তুমি তো সিঙ্গেল আছে বলছো? হ্যাঁ। তুমিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, তো চল দুজন মিলে হয়ে যাই মিঙ্গেল। তোমার মতন একটা গার্লফ্রেন্ড খুঁজছি, দরকার, বিয়ে করলো বউ। তুমি যদি আমার সাথে এখন রিলেশনে আসো, আমি ডাকবো কাজী, বিয়ে করবো আজই এক্ষুনি। কি রাজি? ঠিক আছে। পাক্কা? হ্যাঁ। আরে চিনতে পারছি না, দাদা। হ্যাঁ হ্যাঁ, যার ভিডিও দিয়েছি। দাদা? তাহলে এটা আমার শালি হবে, তাই তো? তুমি যদি বিয়ে করে সুখে থাকতে পারো, কেন বিয়ে করে সুখে থাকতে পারো? আমার সাথে বিয়ে করবে। তোমার বরকে ডাকো, ওকেও মারবো, তোমাকেও মারবো, আর তোমাকেও মারবো। তুমি আমার গার্লফ্রেন্ড, আজ থেকে আমার গার্লফ্রেন্ড তো। তুমি ওটা উঠো কেন? তুমি আমার গার্লফ্রেন্ড তো, এর সামনে বলো যে গার্লফ্রেন্ড। ফারুক, একটা চ্যালেঞ্জ দেবো, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে ভাই। কি চ্যালেঞ্জ? আবার চ্যালেঞ্জ কি? এই পার্ক ভিডিও কাজ করছিস আমার ফোনে? আমারই ভিডিও? বাহ, কি ভিডিও? একটা চ্যালেঞ্জ দিচ্ছি তোকে, এই পার্কেতে একটা র্যান্ডম মেয়েকে পটিয়ে দেখাতে হবে। এই এরকম চ্যালেঞ্জ আবার কি পড়ে? এই তো গাইস দেখো ভিডিওটা কি টপিকে করছি কি দেখো। কি মানে ব্যাপারটা খুলে বলে আমি বুঝতে পারি। র্যান্ডম মেয়েকে এই পার্কের মধ্যে একটা পটিয়ে দেখাতে হবে। মেয়ে কই? এখানে মেয়ে তো নেই। মেয়ে বলতে দেখ, সামনে দেখ, দেখ ওই সাইডে দেখ একটা মেয়ে দেই এই মেয়েটা দূরে। ক্যামেরায় তুই কি আমাকে মার খাতে চাইছিস নাকি? কেউ মারবে না ভাই, তাহলে মেরে ফেলবে। কেউ মারবে না। সেটা যদি বয়ফ্রেন্ড এসে থাকে? আর যে কথা তো বলা যায়, তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, তুই যদি ওইটা পড়াতে পারিস ধীরে ধীরে 500 টাকা দেবো। 500 টাকা দিয়ে পাক্কা তো? 500 টাকা লাগবে আমার, দেখ। যদি না পারিস আমাকে কিন্তু দিতে হবে ভাই, তোকে আর পয়সা দিতে হবে, তাই তো? হবে না। চলো গাইস, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। তোমরা তো জানো তোমাদের ভাই সব বিষয়ে মাহির আছে, তো দেখা যাক মেয়েটাকে পটা হবে। আরেকবার দেখতে দে, ও কারোর জন্য ওয়েট করছে মনে হয়। দেখ দেখ, কি জানি ভাই। 500 টাকা রেডি করে, ঠিক আছে গাইস? ভিডিওটা দেখতে কি ক্যামেরা করবে? তুই ক্যামেরা অন করেছিস তো গাইস, আমি যাচ্ছি এখন, ঠিক আছে? ক্যালানি না খাই, হ্যাঁ, খালি দেখো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুই ছেড়ে দিবি তো আমাকে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুই ছেড়ে দিবি, যা, তোকে আমি আর কিচ্ছু বলবো না। না যা, তুই তোর ঘরে চলে গেছিস, চলে যা, আমার সাথে থাকতে হবে না, যা। এখানটা বসবো একটু? তুই চলে যাবি, চলে যা, আমি জানি না। হ্যাঁ ঠিক আছে, তুই ছেড়ে দে, যা, আমি তোর সাথে কথা বলবো না, যা, রাখ। একটা কথা বলবো? তাকে বলছো আমাকে? বলো, আর কি বলো, বলো। সারু তো? সারু? কে? ও হ্যাঁ, আমি সারু, হ্যাঁ। চিনতে পেরে গেছো? হ্যাঁ। মন খারাপ কেন, কি হয়েছে? আর কি বলবো বলো না, সবই তো জানো। আমার ভিডিও দেখো তুমি? হ্যাঁ। রিফাকে তো তাহলে চেনো? আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে জানো আজকে। কি হয়েছে? কি বলবো? আচ্ছা তুমি তো একটা মেয়ে, হ্যাঁ। তুমি একটা কথা বলো তো। একটা ছেলের সাথে একটা মেয়ে তো ঝগড়া হতেই পারে, তাই না? হ্যাঁ। ঝামেলা হতেই পারে। হ্যাঁ। সে আমাদের একটুখানি ঝগড়া হয়েছে বলে ও আমাকে বলছে থাকবো না তোমার সাথে, তুমি সবসময় আমাকে মারো আর করো। আমাদের ভিডিও দেখে তো, হ্যাঁ। মাঝে মাঝে প্র্যাঙ্ক করি, দেখে তো। হ্যাঁ। ওই প্র্যাঙ্কে মারি বলে ও আমার সাথে থাকবে না, ছেড়ে দিয়ে চলে গেছে। এখন কি হবে? কি হবে? ওকে এখন ফোন করেছিল না, আমি ফোন করে আমি ডাকছি যে আই চলে, আমি কিছু আর মারবো না আর করবো না। ওর বাপের বাড়ি চলে গেছে আমাকে ছেড়ে, আমার ভালো লাগে না কিছু। কাঁদে নিচে দিয়ে আসো না, চলে আসো তোমার সাথে। আরে বোঝাচ্ছি তো, ও বুঝবে না। ও মানে আলাদা টাইপের মেয়ে, কি বলবো তোমাকে। ওকে তেল মাখাতে হবে, আমি ওর সাথে থাকতেও চাই না। তাছাড়া অনেক হয়েছে ও, মানে তোমরা ভিডিও যে দেখো না, ভিডিওতে তোমরা যেটা দেখো সেরকম নয়। ও আসলে আরো বেকার, মানে সব সময় মারধর করে আমাকে। বেকার কেন, ভালো তো। ভিডিওতে তোমরা আসল লাইফটা দেখো না তো, ভিডিওতে যতটা দেখো সেসব আলাদা জিনিস। আমরা আসল লাইফে অনেক কষ্টের মধ্যে ছিলাম। যাই হোক, তুমি কার সাথে হয়েছো? এখানে বয়ফ্রেন্ডের সাথে তো? না না, দিদির সাথে। থাক, একটা কথা বলিনি, সবাই বয়ফ্রেন্ডের সাথেই আছে। কে? দিদির সাথে। কোথায় তোমার দিদিরা? কে দিদির সাথে কে হয়েছে? দিদি আর
জিজু এসছে ওদের সাথে এসছি। ওই জন্য তুমি একা বসে আছো? হ্যাঁ। বয়ফ্রেন্ডকেও ডেকে নিতে হয়? না আমার বয়ফ্রেন্ড নেই। সত্যি? হ্যাঁ। কি ভাগ্য। আর কি বলবো, আমার একটা গার্লফ্রেন্ড দরকার ছিল। কেন গো, দেখো সত্যি বলতে রিফা আমাকে ছেড়ে চলে গেছে। তুমি ছেড়ে যাবে? ও তো মায়ের বাড়ি চলে গেছে, কি বলবো, আরে তো তুমি থাকবে। নিয়ে আসবে যখন ও চলে আসবে বুঝলে তো। আচ্ছা তুমি একটা কথা বলো, ধরো তুমি আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে, ধরো কথার কথা, ধরো তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, হ্যাঁ। আমি তোমাকে সবসময় মারছি, তুমি তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে না? সেটা থাকবে? বুঝতে পারছি, মারছো, এটা সে ডিসকাস করতে হবে না? ডিসকাস ও করে নিয়েছে যে থাকবো নি, এবার আমিও চাইছি আমি থাকবো নি, কারণ ও ওরকম আমি একটা মেয়ে একটা ছেলে কখনো মারে তুমি বলো? না, ও আমাকে সবসময় মারে, ও আমাকে সবসময় মারে। থাকবো নি, একটা গার্লফ্রেন্ড খুঁজছি। তো তোমার নাম কি? আমার নাম সানিয়া। সানিয়া? হ্যাঁ। ও সো নাইস নেম। তোমার মতো একটা গার্লফ্রেন্ড যদি থাকতো আমি। আচ্ছা এটা কথা বলবো? বলো। তোমার ঘর কোথায়? আমাদের ঘর এইখানে। ডোমজুড়ে, তাই তো? হ্যাঁ। ও। কটা বয়ফ্রেন্ড আছে? আরে বয়ফ্রেন্ড নেই। মেয়েরা এরকম বলে গো, সব না, মেয়েরা। সত্যি রে না। আমি একটা অন্য মেয়েকে ভালোবাসতাম জানো তো, সেই মেয়েটা বলেছিল বয়ফ্রেন্ড নেই, তারপর দেখছি বয়ফ্রেন্ড আছে। সবাই এরকম করে। তো তুমি এখন বলছো বয়ফ্রেন্ড নেই, একটু পরে তুমিও বলবে না গো আমার বয়ফ্রেন্ড আছে। না না সত্যি বয়ফ্রেন্ড নেই? না নেই। তাহলে ভালো হয়েছে, চলো আমার সাথে বয়ফ্রেন্ড করলো। আমার না। সাথে তুই আমার রানী, আমি তোর রাজা রে, পাবি না আমার মতো বাংলা বাজার। রিলেশনে চলে আস। দেখো কষ্টের মধ্যে আছে, কষ্টটা আমি একটুখানি ইয়ে করো, কষ্টটাই ভুলতে পারছি না। আরে ওকে বুঝাও না, চলে আসবে। আরে বোঝালে যদি চলে আসতো তাহলে তো সব হয়ে যেত। আমি কতবার বলেছি ওকে যে চলাই চলাই, লাস্ট ফিনিশিংয়ে আমি নিজে থেকে রেগে গেছি, কারণটা কি সবসময় আমাকে মারে। তো তুমি তো সিঙ্গেল আছো বলছো, হ্যাঁ। তুমিও সিঙ্গেল আমিও সিঙ্গেল, তো চলো দুজন মিলে হয়ে যাই মিঙ্গেল। আরে মিঙ্গেল হতে কি আছে, হাসির কি আছে, মিঙ্গেলই তো হবো। আমার সাথে তোমার ভিডিও দেখো বললে তো, হ্যাঁ। তাহলে আমি খারাপ ছেলে বলো? না তো ভালো। সবাই আমাকে বলে আমি খারাপ ছেলে, খারাপ ছেলে। আরে না ভালো, সবের কাজ এটা বলবার খারাপ। তো আমি ভালো হয়ে গেলে তোমার সাথে রিলেশন চলে আসে। তোমার দিদি ওর বড়ের সাথে ঘুরছো তো, হ্যাঁ। তুমি একা বেচারা বসছিলে, আমি দূর থেকে দেখে ওই জন্য ভাবলাম তোমার পাশে এসে বসি। আমারও যেহেতু ব্রেকআপ হয়ে গেছে, তো তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে। আমার কি বলবো তোমাকে, জিন্দগি পুরো ঝান্ড হয়ে গেছে আমার। তুমি একা একাই ছিলে, চলো দুজন মিলে একটুখানি ঘুরি নাকি? আরে না না। একাই বসে থাকবে এখানে? হ্যাঁ কি করবো, ওরা এখানে এ করছে, ভিডিও তো তুমি আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাও, সরি তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি। হাসছে, যাই তোমার হাসি দেখো আমার মনটা একটুখানি হাসি হলো, কারণ আমি কষ্টের মধ্যে ছিলাম, কথা বলে একটু ভালো লাগছে। তোমার মতন একটা গার্লফ্রেন্ড খুঁজছি, দরকার, বিয়ে করলে বউ, ডাইরেক্ট বউ, আমি গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড চলবে না। তুমি কি আমায় তোমার বউ বানাবে, সারাটি জীবন তোমার করে রাখবে। তুমি যদি আমার সাথে এখন রিলেশনে আসো, আমি ডাকবো কাজী, বিয়ে করবো আজই এক্ষুনি। মানে তুমি যদি রাজি থাকো, তোমার তাই বলছি, তুমি যদি রাজি থাকো আমি ডাকবো আরে কাজী। না, আমি তোমাদের কাছে ভালোবাসি, মতলব না যে আমি তোমাদের সংসারটা নষ্ট। আরে আমার সংসার তো এমনি নষ্ট হয়ে গেছে, আমি তো তাকে ও তো ছেড়ে চলে গেছে, বুঝতে পারিনি চলে গেছে, এখন আমার অন্য গার্লফ্রেন্ড লাগবে, তুমি নাও অন্যজনকে পড়তে লাগবে। ব্যাপারটা হচ্ছে এইটা। কারণ দেখো আমার এখন ফ্যান ফলোয়ার্স ভালো আছে, জানো তো, কম বেশি। তা আল্লাহর রহমতে এখন মেয়ের চাহিদা আমার নেই, মেয়ে অটোমেটিক চলে আসবে। কিন্তু সেটা তোমার বউ, এটা তোমার ভাবতে হবে। ও বউকে ডিভোর্স দিয়ে চলে যাবো। দিবস এটা বলতে নেই। বউ বলতে নেই, যা মাথা খারাপ করে রেখেছে বউ, ওরম বউ থাকার থেকে না থাকা ভালো। বউকে ছেড়ে দেবো, সত্যি বলছি, ছেড়ে দিয়েছি অর্ধেক, এবারে কলমে রেজিস্ট্রি করে দেবো। তো তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। হ্যাঁ দেখো তুমি যদি শোনো একটা কথা বলো, তুমি যদি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, তোমাকে ভিডিও করবে তো, আর রিফাকে জ্বলাবো বেশি বেশি করে, কেমন আইডিয়া বলো? ভালো না? ভালো। ভালো বলছো? হ্যাঁ। তার মানে তুমি আমার প্রতি ফিলিংস এসে গেছে তোমার হালকা। উড়বে 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 স্বপ্নের চুড়ি উড়বে। এবার তুমি গার্লফ্রেন্ড হবে আমার, কনফার্ম। যাই তাহলে হয়ে যাও। হ্যাঁ এই দেখো হাসি নেই, দেখো আমি লজিক্যালি বোঝাচ্ছি, তুমি আমার গার্লফ্রেন্ড হবে, হ্যাঁ। ভিডিও করবো তুমি আমি। তোমাকে আজকে এখন অব্দি কোনো মানে কেউ চেনে না তোমাকে, তোমাদের গ্রামের লোক ছাড়া আর আত্মীয় স্বজন ছাড়া। আমার সাথে ভিডিও করবে,
তোমাকে সবাই চিনে যাবে। তারপরে সবাই যে কমেন্ট করতো, কমেন্টগুলো পড়ো তো, হ্যাঁ যে রিফাকে তোমার সাথে ভালো লাগে এ লাগে, তারপর দেবে তোমার নাম কি নাম বলে সানিয়া, তখন বলবে সারদা তোমাকে সানিয়ার সাথে হেভি লাগে, সানিয়ার সাথে ভালো লাগে, তোমার একটা ফ্যান ফলোয়ার্স বেড়ে যাবে। সেটা বুঝতে পারছি। মানে ভেবে একটা গভীরে যে ভেবে দেখো, আই হ্যাভ এ গভীর প্রশ্ন হলে ভালো, ভালো লাগছে না জিনিসটা? তাহলে তুমি আমার গার্লফ্রেন্ড তো। তুমি রাজি থাকলে সত্যি বলছি আমি ডাকবো কাজী, খালি তুমি বলো হ্যাঁ, বাকিটা আমি সামনে নেবো, তোমাকে চিন্তা করতে। আরে আমার কষ্ট হচ্ছে, আরে কাঁদছি কেন? ঠিক করো। তুমি আমাকে কাঁদাচ্ছ হাসাচ্ছ, বলো তুমি কিছু বুঝতে পারো তুমি কাঁদছো কেন সেটা না। আমি বুঝতে তোমার ভালো সাথে তোমার সাথে কথা বলে সত্যি বলছি এখন হাসি হাসি ফিলটা আসছে। আর তখন একটা বন্ধুর সাথে এই যে পার্কে, বুঝলে তো, বন্ধু তো ওইদিকে কোথাও ঘুরতে গেছে, ওকে বললো আমার গার্লফ্রেন্ড হয়েছে, ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে। তোমার দিদির বরের সাথে হয়েছে, ওর সাথে ঘুরছে, তুমি একা বসে আছো আর আমি একা কাঁদছি। ওই জন্য আমি ভাবলাম তোমার সাথে একটু কথা বলি, যদি তুমি কোর্টে যাও। দুটো পাখি একই ডালে হাওয়াদের তালে তালে। একটা ছেলে কখনো একা থাকতে পারে বলো? সেটা তাহলে কি রাজি? ঠিক আছে। পাক্কা? হ্যাঁ একবার দেখে যা তুই বারবার চলে যাব তোর দুষ্টুমি। আরে বলো, হ্যাঁ ঠিক আছে। মানে তুমি আমার গার্লফ্রেন্ড হবে তাই তো? হ্যাঁ। সত্যি না, তুমিও আবার ধোকা দিয়ে চলে যাবে আমাকে। আরে না, আমি মেয়েদেরকে বিশ্বাসই করি না গো। একটা গার্লফ্রেন্ড বিশ্বাস আমার করা আমার যায় না। আমার আমার এক্সকে চেনো তো? হ্যাঁ। সে আমাকে ধোকা দিয়ে গেছে, দেখেছো তো? হ্যাঁ। এবার রিফাও আমাকে ধোকা দিয়ে চলে গেল, আর দুদিন পর তুমি এসো, তুমিও চলে যাবে। না আমি ওরকম না। ওই রকমই হয়, সব মেয়েরাই বলে সব আমি মেয়েরা ওরকম এক না। হয় না। সব মেয়েরা এক হয় না না? না। এই ডায়লগটা কত সুন্দর বলো তো, সব মেয়েরাই আমাকে বলেছে যে আরে সব সত্যি মেয়েরা। সব মেয়েরা এক হয় না। তাহলে কি আর মেয়েদের চারটে করে পা হয়? ওই তোমাদের দুটোই পা, ওদেরও দুটো করেই পা ছিল, তাহলে তো ওদেরও দুটো সব চোখ। মেয়েদের মতন তো সব মেয়ে খারাপ হয় না, না একটা মেয়ের লেগে সব মেয়ে খারাপ হয়। তাও ঠিক, কিন্তু যতজন এই কথাটা বললে ততজনই আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে আজ থেকে তুমি আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো? পাক্কা তো? যেখানে যেতে বলো সেখানেই যাবে তো? আর তোমার দিদি যদি এটা কি? আরে চিনতে পারছি না, সারদা। হ্যাঁ হ্যাঁ, যার ভিডিও দিয়েছি। দাদা? दिल तोड़ना ही था तो दिल से लगाया क्यों। আরে আমি তো আগে আচ্ছা এটাই হ্যাঁ, বলতাম আগে না। আগে হ্যাঁ, আগে জিনিস আগে হয়। এটা কি দিদি? হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছো? হ্যাঁ, তাহলে এটা আমার শালি হবে তাই তো? না ড্যাড শেষ, ড্যাড শেষ হবে। গ্যাসের মানে কি? আরে রিফা ছেড়ে চলে গেছে, ওইটাই আর কি বলছিল বসে। জানো রিফা আমাকে না আমার সাথে ডিভোর্স হয়ে গেছে, ছেড়ে দিয়ে চলে গেছে, জানো তো? ওই জন্য এটা তোমার বোন তো, হ্যাঁ এটা আমার ভালো লেগে গেছে, ওই জন্য আমি করতে লিখছি। না তো জিজু জানতে পারলে মারবে। হ্যাঁ মারবে। ওখানে বসে আছে। তুমি তাহলে তুমি তো আমার গার্লফ্রেন্ড, তোমার বরকে ডেকে এসেছো, আমি বুঝে নেবো। আমি জানি তুমি যদি বিয়ে করে সুখে থাকতে পারি, কেন বিয়ে করে সুখে থাকতে পারি? যে আমার সাথে বিয়ে করবে। আমরা দুজন আজকে বিয়ে করবো। আজকে হ্যাঁ, তোমার ঘর থেকে কল। জানতে পারলে চিল্লাবে, বাড়ি থেকে ঝামেলা হবে। কে তুমি আমাকে চেনো? কি চেনো আমাকে না চেনো? হ্যাঁ চেনে। তুমি ভিডিও দেখো আমার? আমি তোমার ভিডিও কেমন লাগে? ভালো। আমাকে দুধ ছেড়ে দিয়ে চলে গেছে, আমি কষ্ট কেন রিফা ছেড়ে দিলে কেন? আরে কাঁদছে কেন তুই? কান রিফা আমাকে সবসময় মারে জানো, আর মারতে মারতে একদিন আমি চড় মেরে দিয়েছি, ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমাকে ছাগল বেইনে চলে গেছে, ছাগলটা আমার সাথে ঘাস খায়, তো সেই জন্য আমি পড়তেছি গার্লফ্রেন্ড আমার আজ থেকে। তো তুমি তা বললে তো হবে না। তুমি বললে হবে, আমার গার্লফ্রেন্ড এখন আমি বুঝবো, তুমি চলে যাও। তোমার বর কোথায় আছে তাকে ডেকে এসো, আমি ওখানে বসে আছে, হ্যাঁ, ওকে যে বলো তোমার শালি একটা ছেলে পড়তে কি করছে দেখবে, সে যাও ডেকে এসো, বাকি আমি শুনে দিচ্ছি। আচ্ছা আমি দাঁড়া, আমি দেখে নিয়ে হ্যাঁ কে কাকে ডাকবে ডেকে এসো, যাও যাও যাও, আমি দেখ। এই শোনো একটা কথা বলবো, আমার ভিডিও দেখো বললে তো, তোমার বরকে ডাকো, ওকেও মারবো, তোমাকেও মারবো, আর তোমাকেও মারবো। তুমি আমার গার্লফ্রেন্ড, আজ থেকে আমার গার্লফ্রেন্ড তো। তুমি উঠো কেন? তুমি আমার গার্লফ্রেন্ড তো, এর সামনে বলো যে গার্লফ্রেন্ড। পাক্কা তো? আজ থেকে গার্লফ্রেন্ড। তুমি কাকে ডাকবে ডেকে এসো, ডেকে নেবো আমি। কে কি করবে দেখে নিচ্ছি আমি। একটা কথা বলবো, ওখানটায় দেখো একবার, তুমিও দেখো ওখানটায়, কি বলো তো এটা? কি দেখতে পাচ্ছ ওখানটায়? কি গাইস এবার ঘটো, এই মেয়েটা পটে গেছে, আজ থেকে তোমাদের নতুন ভাবি, ঠিক আছে? কেমন হয়েছে বলো?
আর আর রিফা, তুমি ভিডিওটা দেখছো তো? এই দুটো মেয়ে এই আমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়ে গেছে, দেখেছো? মানে তুমি একবার ভেবে দেখো, যে তুমি আমাকে ছেড়ে যাও, আমার অপশন বহুত আছে, এখানে একটা রয়ে গেছে, আরো কত। সরি, আমি প্র্যাঙ্ক করছিলাম। হ্যাঁ, ইটস ওকে। ভিডিওটা আপলোড করলে কোনো প্রবলেম হবে? না না, হবে। হাই করে দাও ক্যামেরার দিকে। কেমন লাগলো? ভালো। তাহলে আমার বয়ফ্রেন্ড হলে ভালোই লাগবে, বলো? হ্যাঁ, আরে সরি, হ্যাঁ, তুমি তোমার ভর কোথা সত্যি করে বসে আছে। ওকে বলবে না যে সব হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আমি এমনি ঠিক আছে। প্র্যাঙ্ক করেছি, ঠিক আছে? হাই করে দাও সবাই একবার, আর বলো লাইক করে দিতে সবাইকে। লাইক কমেন্ট আর subscribe। সাবস্ক্রাইব করে দেবে। তো গাইস, যাই হোক, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দাও, অনেক রিক্সলে করেছি। আর দোষ, তুই চ্যালেঞ্জ হেরে গেছিস, তুই পয়সা রেডি কর, আমি যাচ্ছি। বাই।